হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফাইনাল স্টাডি চ্যানেলে সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই। আজকে থেকে তোমাদের প্রাইমারি টেটের ক্লাস শুরু হচ্ছে। আমরা পরিবেশবিদ্যা দিয়ে শুরু করছি। তোমরা সকলে জানো ইভিএস বা পরিবেশবিদ্যা তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট হয়ে দাঁড়ায়। এই সাবজেক্ট থেকে কিন্তু অনেক কিন্তু প্রশ্ন আসে তোমাদের, প্রায় ঠিক আছে 30টা প্রশ্ন আসে। তো অবশ্যই কিন্তু এই সাবজেক্টটা ইম্পর্টেন্ট এবং অনেকেই কিন্তু এই সাবজেক্টে প্রবলেম হয়। যারা ছোট থেকে পড়ে আসনে ভালো করে তারা কিন্তু এই সাবজেক্টে কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে। তো বেসিক্যালি খুব সুন্দরভাবে আমাদের ফিল্ডে টোটাল সুন্দরভাবে কিন্তু পরপর করে এখন ক্লাস করানো হচ্ছে প্রাইমারি টেটের জন্য। যারা প্রাইমারি টেট পরীক্ষা দেবে ভাবছো বা স্টুডেন্ট আছো তারা অবশ্যই আমাদের চ্যানেল ফলো করতে পারো। এবং এই প্রশ্নগুলো শুধুমাত্র প্রাইমারি টেটের জন্য না, অন্যান্য এক্সামে কিন্তু কাজে লাগবে। কারণ কি, এগুলো হচ্ছে জেনারেল সায়েন্সের প্রশ্ন, পরিবেশবিদ্যা জেনারেল সায়েন্স বা জিওগ্রাফির মধ্যেই পড়ে, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু অনেক, এই যে দেখো একটা প্রশ্ন দেখাচ্ছি, 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়? সঠিক উত্তর হবে টাইফয়েড। এটা অন্যান্য পরীক্ষা আসবে না, শুধুমাত্র প্রাইমারি টেটে আসবে এমন কোনো কথা হলো না। এগুলো ভুল ধারণা, ঠিক আছে। প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমরা পড়ে রাখবে। যারা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই ক্লাসগুলো কিন্তু রেগুলারলি ফলো করতে পারো। তো চলো বেশি কথা না বলে শুরু করছি আজকের ক্লাস। এবং জানিয়ে রাখি যে প্রাইমারি টেটের জন্য যারা অনলাইন প্রিপারেশন নিতে চাইছো অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। স্ক্রিনে নাম্বার দিয়ে রাখলাম, অবশ্যই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো, ঠিক আছে। খুব অল্প সামান্য ফিসে টোটাল 5টা সাবজেক্ট তোমাদের একদম অধ্যায় ভিত্তিকভাবে সুন্দরভাবে কমপ্লিট করানো হবে ক্লাসেস, এবং তার সাথে পেয়ে যাবে তোমরা প্রিন্টেবল ফরম্যাট নোটস। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস পরিবেশবিদ্যা। আজকের ক্লাসে আমরা টোটাল 30টা গুরুত্বপূর্ণ এমসিকিউ কমপ্লিট করবো। এইভাবে কিন্তু 30টা টেস্টটা করে কিন্তু আমরা প্রায় 1500টা কিন্তু তোমাদের এমসিকিউ কিন্তু কমপ্লিট করাবো, এবং তার সাথে কিন্তু আমরা ডিটেলস ক্লাসও কিন্তু করাবো তোমাদের ডিমান্ড অনুযায়ী, ঠিক আছে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে, এনভায়রনমেন্ট শব্দটি কোন শব্দ থেকে এসেছে বা উৎপন্ন হয়েছে, ঠিক আছে। মানে এটি কোন শব্দ থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে সঠিক উত্তর। দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন এ ফার্সি শব্দ। অবশ্যই তোমরা সঠিক উত্তর জানলে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানিও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, জেনেটিক কোড আবিষ্কার জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? জেনেটিক যে কোড এইটি আবিষ্কার করার জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন? দেখো 4টি অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন বি হরগোবিন্দ খোরানা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। জেনেটিক কোড কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে হরগোবিন্দ খোরানা। নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, যে জীবটি কৃষকের বন্ধু, মানে কৃষকের বন্ধু হিসেবে প্রতিপন্ন হয় বা বলা হয় যে জীবটি, ঠিক আছে, সেটা হচ্ছে কোনটি? দেখো 4টে অপশন আছে, আরশোলা, গঙ্গা ফড়িং, কেঁচো, ইঁদুর। সঠিক উত্তর হবে অপশন সি কেঁচো হয়ে যাবে সঠিক উত্তর। কেঁচো কেন বলা হয় বলতো? কেঁচো হচ্ছে একটা এমন একটা জীব যেটা কিন্তু কেঁচো যখন মারা যায় তখন কিন্তু এই যে মৃত্তিকা কিন্তু অতিরিক্ত নাইট্রোজেন বা অতিরিক্ত যে তোমার মাটি উর্বর করতে কিন্তু সাহায্য করে। এবং কেঁচো কিন্তু কি হয়, কেঁচো দেখবে মাটিতে থাকে, তাই না। কেঁচো আমরা দেখেছি মাটি খুঁড়তে গেলে আমরা কেঁচো পাই। মাটিতে কি করে ওরা বাস করে, এবং মাটিতে গুড়ি গুড়ি করে মাটি কিন্তু উপরে তুলে, এবং এই মাটিগুলো কিন্তু উর্বর প্রকৃতির হয়। ফলে কিন্তু এই কেঁচো থাকলে কিন্তু কেঁচো যে মাটিতে থাকে সেই মাটির উর্বর শক্তি কিন্তু অনেকটা বেশি, এবং উর্বর হওয়ার ফলে কিন্তু ফসলও কিন্তু খুব ভালো উৎপন্ন হয়। এর জন্য কি বলা হয়, কেঁচোকে কিন্তু কৃষকের বন্ধু বলা হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। 4 নম্বর প্রশ্ন, মাছি দ্বারা সংক্রমিত হয়। 4টে অপশন আছে, দেখো কোন রোগ এটা? ডেঙ্গু, যক্ষা, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ঠিক আছে। মাছি দ্বারা, দেখো মশা না মাছি বলেছে, ঠিক আছে। মশা দ্বারা হলে কিন্তু ডেঙ্গু হতো বা তোমার ম্যালেরিয়া হতো, এখানে বলেছে মাছি দ্বারা। এই মাছি দ্বারা কিন্তু এই যে যক্ষা রোগটি এটা কিন্তু তোমার সংক্রমিত হয়, ঠিক আছে। যক্ষা রোগের ভ্যাকসিন আশা করি সকলেই জানো তোমরা। এবং যে তোমার বিসিজি টিকা দেওয়া হয়, ঠিক আছে, বিসিজি টিকা, এই টিকাটা কিন্তু চালু করা হয়েছে যক্ষা রোগের জন্য। আগে কিন্তু এটা অনেক একটা বড় রোগ ছিল, অনেকে কিন্তু মানুষ মারাও যেত। এখন কিন্তু বিভিন্ন আমাদের চিকিৎসা স্বাস্থ্য উন্নতির জন্য কিন্তু এখন ভালোভাবে ট্রিটমেন্ট করা এবং কিন্তু মানুষ সুস্থ হয়ে যায়, ঠিক আছে। এবং এই যক্ষা রোগটি কিন্তু টিবি, ঠিক আছে, টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া, ঠিক আছে, এটি কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটা কিন্তু এক্সট্রা জেনে রাখবে। এবং এটির অপর নাম হচ্ছে টিবি রোগ নামে কিন্তু পরিচিত এই যক্ষা রোগটি। ওকে, আর এটা যে চিকিৎসা করা হয় যে যক্ষা রোগে সেটা হচ্ছে ডটস, এটা মনে রাখবে। যে চিকিৎসা যে পদ্ধতি সেটা হচ্ছে ডিওটিএস। এই চিকিৎসা পদ্ধতি কিন্তু ব্যবহার করে কিন্তু যক্ষা রোগের পেশেন্টদের কিন্তু সারিয়ে তোলা হয়, ঠিক আছে। নেক্সট 5 নম্বর, গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা কি হয়? যদি গাছের পাতায় পটাশিয়ামের সংকেত অবশ্যই কমেন্টে জানাও, নিচে কমেন্টে অবশ্যই জানাও পটাশিয়ামের সংকেত কি, পটাশিয়ামের সংকেত কি, ঠিক আছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। তোমাদের হোম টাস্ক দিলাম এটা। গাছে পটাশিয়ামের অভাব ঘটলে গাছের পাতা কি হয়? ফ্যাকাসে হয়, হলুদ হয়। নেক্সট অপশনগুলো আমরা দেখে নেবো কি বলছে। জালের মতো হয় না কোনো পরিবর্তন হয় না। সঠিক উত্তর হবে অপশন বি, গাছে যখন পটাশিয়ামের যখন অভাব ঘটে তখন এই যে গাছের পাতাগুলো দেখবে হলদে হলদে হয়ে যায়, ঠিক আছে, সবুজ থেকে আস্তে আস্তে হলুদ রঙের কিন্তু বর্ণ ধারণ করে, ঠিক আছে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এটি বলা হয়েছে, ঠিক আছে। তোমাদেরকে আগে জানতে হবে, পড়তে হবে যে কোন কোন ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কোনটি
ভাইরাস প্রতিরোধক, এগুলো কিন্তু ডিটেলসে পড়ে নিতে হবে। আর ডিটেলসে পড়তে গেলে কিন্তু অবশ্যই আমাদের কোর্স জয়েন করতে পারো। এগুলো সমস্ত ক্লাস কিন্তু একদম ডিটেলসে অধ্যায়ভিত্তিকভাবে হবে এবং তোমরা কিন্তু নোটসও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের ফ্রিতেও কিন্তু ইউটিউবে করিয়ে দেওয়া আছে, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করে আসতে পারো। এই যে ব্যাকটেরিয়া গঠিত রোগ, বিভিন্ন রোগ জীবাণু এবং তাদের টিকা সম্পর্কে কিন্তু ক্লাস করানো আছে ডিটেলসে, ঠিক আছে, ইউটিউবে ফ্রিতেই করানো আছে। সঠিক দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন ডি, টাইফয়েড হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। টাইফয়েড হচ্ছে ব্যাকটেরিয়া গঠিত রোগ। খাদ্য শৃঙ্খলার প্রথমে অবস্থান করে কে? দেখো খাদ্য শৃঙ্খলার প্রথম কে অবস্থান করে? প্রথম হচ্ছে উৎপাদক, তারপরে কি হবে, তারপরে কি হবে, মানে কি বলে ওটাকে, প্রাথমিক খাদক, তারপরে হচ্ছে গৌণ খাদক, ঠিক আছে, মানে এরকম হয়। এবার উৎপাদককে যারা খায় তারা হচ্ছে প্রাথমিক খাদক। যদি আমি উদাহরণ দিই, ধরো ঘাস পাতা যদি ধরি, সেটাকে ধরো খায় কে, ধরো ফড়িং খায়, ঠিক আছে, ফড়িং খায় যদি আমি ধরি, ফড়িংকে খায়, ফড়িংকে আবার কে খায়, ফড়িংকে খায় আবার ব্যাঙ, ব্যাংকে কে খায়, ব্যাংকে আবার সাপ, সাপকে কে খায়, আবার ময়ূর খায়, এরকম ভাবে কিন্তু চলে। তাহলে এই যে প্রাথমিক খাদককে যারা খায় তাদেরকে আমরা কি বলি? গৌণ খাদক, ঠিক আছে, গৌণ খাদক বলি। মাথা রাখবে, উৎপাদককে যারা খায় তাদেরকে আমরা বলি প্রাথমিক খাদক, এবং যারা প্রাথমিক খাদককে যারা খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে আমরা বলি গৌণ খাদক। তাহলে খাদ্য শৃঙ্খলার প্রথমে অবস্থান করছে কে? উৎপাদক, ঠিক আছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন, কোন ধাতু ইটাইটাই বা ইতাইতাই দুটোই থাকে, ঠিক আছে, কোন ধাতুর জন্য ইটাইতাই রোগের জন্য দায়ী বা ইতাইতাই রোগটি হয়? দেখো 4টে অপশন আছে, সঠিক উত্তর হবে অপশন এ, ক্যাডমিয়াম, ঠিক আছে। ক্যাডমিয়ামের ফলে কিন্তু এই যে ইটাইটাই রোগটি কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। পরিবেশ সম্পর্কে বিখ্যাত 3P এই সূত্রটি কি? ঠিক আছে, 3P এই সূত্রটি হচ্ছে, দেখো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, পপুলেশন, প্রপার্টি, পলিউশন। ওকে, নেক্সট 10 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের কোন তরঙ্গটি সবচেয়ে শক্তিশালী? 4টে অপশন আছে, সবচেয়ে সঠিক উত্তর হবে পি তরঙ্গ বা প্রাইমারি তরঙ্গ, ঠিক আছে, প্রাইমারি ওয়েভ, ঠিক আছে, প্রাইমারি ওয়েভ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। ওয়াই এক্স বি এটা হবে না, সঠিক উত্তর হবে অপশন বি, পি তরঙ্গ, ঠিক আছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, মৃতজীবী খাদ্য শৃঙ্খলকে কি বলা হয়? মৃতজীবী খাদ্য শৃঙ্খলকে বলা হয় ডেট্রিটাস। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার কিন্তু প্রাইমারি টেটে কিন্তু এসেছে, ঠিক আছে। নেক্সট, নয়নতারা গাছ থেকে যে ওষুধ আমরা পেয়ে থাকি, নয়নতারা গাছ থেকে যে ওষুধ আমরা পেয়ে থাকি সেটা কোন রোগ, মানে কোন রোগের ওষুধ আমরা পেয়ে থাকি এটা বলা আছে। হৃদরোগ, হাঁপানি রোগ, কুষ্ঠরোগ, সঠিক উত্তর হবে অপশন ডি, ক্যান্সার রোগের কিন্তু এই ওষুধ আমরা পেয়ে থাকি নয়নতারা গাছ, ঠিক আছে। নয়নতারা গাছ আশা করি সকলেই বাড়িতে আছে বা সকলে কিন্তু দেখেছো, ঠিক আছে। সালোকসংশ্লেষ অথবা অর্থাৎ খাদ্য তৈরি করতে সক্ষম এমন একটি প্রাণীর নাম। দেখ আমরা সাধারণত জানি উদ্ভিদ সালোকসংশ্লেষে সক্ষম, তাই না, গাছ বা উদ্ভিদ সালোকসংশ্লেষ বা তোমার যে ফটোসিনথেসিস যে প্রসেস সেটাতে কিন্তু সক্ষম খাদ্য সালোকসংশ্লেষ, ঠিক আছে। তো এমন একটা প্রাণী আছে যারা কিন্তু এই সালোকসংশ্লেষ করতে পারে, সেটা হচ্ছে কোনটি? সেটা হচ্ছে সঠিক উত্তর হবে ইউগ্লিনা। এই ইউগ্লিনা কিন্তু সালোকসংশ্লেষ কিন্তু করতে পারে, ঠিক আছে। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি? খুব প্রশ্ন, ইজি প্রশ্ন, ঠিক আছে। বায়ুচাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে অপশন বি, ব্যারোমিটার হয়ে যাবে সঠিক উত্তর। ব্যারোমিটার ফলে কিন্তু আমরা বায়ুচাপ মাপতে পারি। 15 নম্বর প্রশ্ন, জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফাইটোপ্ল্যাঙ্কটন, ঠিক আছে। নেক্সট হচ্ছে এলনিনো কি? এলনিনো হচ্ছে তোমার একটি অত্যন্ত অনিয়মিত উষ্ণ সমুদ্র স্রোত। যারা জিওগ্রাফি পড়েছে তারা কিন্তু এটা এমনি পেরে যাবে, ঠিক আছে। একটি উষ্ণ সমুদ্র স্রোত এবং কিন্তু এটা কিন্তু অনিয়মিতভাবে কিন্তু হয়ে থাকে। এটা হচ্ছে এলনিনো আর এটা হচ্ছে লা নিনা, দুটো আছে, ঠিক আছে। এইচআইভি এর পুরো নাম বলেছে এইচআইভি, ঠিক আছে। এইচআইভি এর পুরো নাম হচ্ছে হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। দেখো অনেকটা, দেখো এই যে দেখো এখানে সিনড্রোম দিয়ে দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। অনেকে কিন্তু ফট করে অ্যান্সার করে দেবে, এটা কিন্তু ভুল, ঠিক আছে, এটা ভুল হয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশন বি, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস। এবং এটা মনে রাখবে যে এইচআইভি কোন রোগের জীবাণু? সেটা হচ্ছে এইডস, AIDS, ঠিক আছে, এইডস। এটা কিন্তু মনে রাখবে। এই রোগের কিন্তু এখনো তোমার কোনো ট্রিটমেন্ট কিন্তু আবিষ্কার হয়নি, ঠিক আছে, এই এইডস রোগে, ঠিক আছে। এখনো কিন্তু রিসার্চ চলছে, এখনো কিন্তু বিজ্ঞানী কিন্তু আবিষ্কার করতে পারেন, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, ঠিক আছে, পিটেটর ব্যবহৃত হয় কোন দূষণ রোধে? সেটা হবে বায়ু দূষণ রোধে। ওকে, 19 প্রশ্ন, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? 20.60, ঠিক আছে, 20.60। আর সবচেয়ে বায়ুমণ্ডলের সবচেয়ে যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? সেটা হচ্ছে নাইট্রোজেন বা N2, ঠিক আছে, N2 প্রায় 78%, ঠিক আছে, 78% বা 77.08%, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। নিচের কোন গ্যাসটি পচা ডিমের মতো গন্ধযুক্ত? কোন গ্যাসটি? সেটা হচ্ছে H2S, ঠিক আছে, হাইড্রোজেন সালফাইড, H2S হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের মতো গন্ধ হয়, ঠিক আছে। কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয়? 5 জুন। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইজি একটা প্রশ্ন, ঠিক আছে। আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন, আমরা সকলেই জানি। কোন সালে বা কত সালে কীটনাশক আইন প্রণীত হয়? ঠিক আছে, এগুলো এই আইন প্রণয়ন দিবস এগুলো থেকে কিন্তু প্রচুর কিন্তু প্রশ্ন আসে, এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে। বি 1968 সালে কিন্তু কীটনাশক আইন কিন্তু প্রণীত হয় বা পাস হয়, ঠিক আছে।
মানুষ বাতাস ছাড়া বাঁচতে পারে প্রায় কত মিনিট? বাতাস ছাড়া মানে বুঝতে পারছো, আমরা কি নিই বাতাস থেকে? আমরা কি নিই? বাতাস থেকে নিই আমরা O2 বা অক্সিজেন নিই, তাই না? বাতাস থেকে আমরা O2 বা অক্সিজেন নিই। তাহলে বাতাস ছাড়া বাঁচতে পারে প্রায় কত মিনিট? 5 মিনিট। 5 মিনিটে কিন্তু বেশি কিন্তু মানুষ অক্সিজেন ছাড়া কিন্তু বাঁচতে পারে না, ঠিক আছে? পেট্রোলিয়ামকে তার গুরুত্বের জন্য কি বলা হয়? পেট্রোলিয়ামকে গুরুত্ব বলতে তার উপকারিতা বা কার্যকারিতা, ঠিক আছে? উপকারিতা বা কার্যকারিতা বলা এই বা ইম্পর্টেন্সের জন্য তাকে কি বলা হয়? তাকে বলা হয় তরল সোনা, ঠিক আছে? লিকুইড গোল্ড বলা হয়, এটা কিন্তু মনে রাখবে, তরল সোনা। আর কালো হীরা বলা হয় কাকে? অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের বলে দিচ্ছি, কালো হীরা বলা হয়েছে কয়লাকে, ঠিক আছে? কালো হিরে বা কালো হীরা বলা হয় কয়লাকে, ঠিক আছে? 25 নম্বর, যে সকল ধাতু কিডনির ক্ষতি করে তাকে কি বলা হয়? যে সকল ধাতু কিডনির, আমাদের যে কিডনি রয়েছে, ঠিক আছে, পেটে পেটে যেটা থাকে, কিডনির যে ক্ষতি করে তাকে কি বলা হয়? তাদেরকে বলা হয় নেফ্রোটক্সিক ধাতু কিন্তু বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট। 25 নম্বর প্রশ্ন কমপ্লিট হলো আমাদের, আমরা টোটাল 30টা করবো, ঠিক আছে? 26 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বনের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর অপশন সি, 13.38% হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, ভারতের খাদ্য ভেজাল প্রতিরোধ আইন কত সালে প্রবর্তিত হয় বা পাস হয়? ভারতের খাদ্য ভেজাল প্রতিরোধ আইন পাস হয় 1958 সালে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন, ভূমিক্ষয় প্রতিকারের সহজ উপায় কোনটি? ভূমিক্ষয় প্রতিকারের সহজ উপায় কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, বনভূমির পরিমাণ বৃদ্ধি, ঠিক আছে? বনভূমির পরিমাণ বৃদ্ধি হচ্ছে ভূমিক্ষয় প্রতিকারের মানে ভূমিক্ষয় মানে তোমার যে ভূমি ক্ষয়টা আটকাতে গেলে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণে কিন্তু গাছ লাগাতে হবে, ঠিক আছে? গাছ লাগানোটা হচ্ছে আমাদের সবচেয়ে কিন্তু প্রধান উপায়, ঠিক আছে? 29 নম্বর প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন, প্রথমে আমরা পড়লাম পরিবেশ এমনি আমরা দিবস পড়লাম, ঠিক আছে? আন্তর্জাতিক পরিবেশ দিবস। এখন আমরা পড়ছি পরিবেশ সুরক্ষা আইন পাস হয় 1986 সালে, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন, যে রোগের কারণে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হয়? যে রোগের কারণে, আমি একটু আগেই বললাম যে HIV আমরা পড়াচ্ছিলাম, হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে? HIV, সেটার কোন রোগের ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস, আর দেখো রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হওয়া মানে কি মানুষ মারা যাবে, তাই না? রোগ প্রতিরোধ ক্ষমতা যদি না তৈরি হয় তাহলে কিন্তু যে কোনো তুমি রোগে আক্রান্ত হবে, সে জ্বর, সর্দি, কাশি, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডায়রিয়া, যাই বলো, যে কোনো রোগই বলো, ঠিক আছে? টিবি। তো এটা হচ্ছে কি, এইডস যখন হয় মানুষ, তখন কিন্তু তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়, ফলে কিন্তু মানুষ কিন্তু শেষ পর্যন্ত কিন্তু মারা যায়, তাই না? 30টা প্রশ্ন কমপ্লিট হলো, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, ঠিক আছে? এরকম ক্লাস পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, এবং অবশ্যই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। অবশ্যই কিন্তু ক্লাস রেগুলারলি আমাদের চ্যানেল ভিজিট করতে পারো। আর অবশ্যই যদি যারা প্রাইমারি টেটের জন্য ভাবছো পড়াশোনা করবো, তারা কিন্তু আমি বলবো এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, তার কারণ কিন্তু প্রশ্নের লেভেল কিন্তু আগের তুলনায় অনেকটা কঠিন হচ্ছে, ঠিক আছে? ফলে কিন্তু অবশ্যই পরীক্ষার 1 মাস আগে পড়ে কিন্তু প্রাইমারি টেট পাস করতে পারবে না। তো যারা ভাবছো যে প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নেবো, অবশ্যই কিন্তু আমার সাথে যুক্ত হতে পারো খুব সুন্দরভাবে, মাত্র অল্প কিছু ফিস নিয়ে, ঠিক আছে? মাত্র একদম সামান্যতম ফিস নিয়ে, যেটা কিন্তু অন্যান্য ইনস্টিটিউটে 1000-1500 নেবে, ঠিক আছে? আমরা অল্প কিছু ফিস নিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে অধ্যায় ভিত্তিক ডিটেলস ক্লাস উইথ কিন্তু নোটস, উইথ এমসিকিউ প্র্যাকটিস, উইথ কিন্তু এমসিকিউ টোটাল নোটস কিন্তু তোমরা পাবে, ঠিক আছে? প্রায় 5000, এবং সিটেটের বিগত প্রত্যেকটা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ঠিক আছে, ইভিএস, ম্যাথ, সিডিপি অর্থাৎ শিশুবিদ্যা মানে যেটাকে আমরা বলি পেডাগোগি, সমস্ত কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু সমস্ত অ্যান্সার কিন্তু তোমরা বাংলাতে পাবে, ঠিক আছে? ইংলিশ ভার্সন ওটা হয়, সেটা কিন্তু বাংলাতে কিন্তু তোমাদের আমরা প্রোভাইড করবো প্রিন্টেবল ফরম্যাটে। যারা যারা ভাবছো অবশ্যই ডেমো ক্লাস দেখতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে? অবশ্যই কিন্তু নিজের সিটটা কিন্তু তোমরা জয়েন করে নিতে পারো, ঠিক আছে? তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। থ্যাংক ইউ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।